তো ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলের মধ্যে থাকা কোনো ফটো বা ভিডিওকে যখন এডিট করতে যাই, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনের সাহায্য নিই। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আমরা যখন কোনো ফটো বা ভিডিওকে এডিট করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। যেমন ঘন ঘন অ্যাড আসে, আবার অনেক ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ইন্টারনেট ছাড়াই অনই হয় না। তাই এই ভিডিওটিতে আমি কোনো অ্যাড বা ইন্টারনেট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনার গ্যালারি দিয়ে আপনার গ্যালারির মধ্যে থাকা ফটোকে এডিট করে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন তাহলে কিভাবে আমরা একটি ফটোকে গ্যালারির মধ্যে দিয়ে প্রফেশনাল মোডে এডিট করতে পারি দেখে নেব। তো এই গ্যালারির মধ্যে থাকা ফটোকে এডিট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসব। তো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমরা গ্যালারি অপশনটি ওপেন করে নেব। গ্যালারি অপশনটি ওপেন হয়ে গেলে আমাদের যে ফটোটিকে এডিট করার প্রয়োজন, তো এই ফটোটিকে আমরা সিলেক্ট করে নেব। আমি আমার একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করা হয়ে গেলে ফটোর নিচে আমরা কতগুলি অপশন দেখতে পাবো। তো এখানে 2 নম্বরে যে অপশনটি রয়েছে পেন টুলের মতো দেখতে, তো এটি আমাদের এডিট অপশন। তো এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে 3টি অপশন রয়েছে, বেসিক, কারেক্ট আর বিউটিফুলি। তো এই 3টি অপশনের মধ্যে বেসিকে আমাদের এতগুলি অপশন শো হচ্ছে। এরপরে কারেক্ট অপশনে ক্লিক, এখানে আমাদের অনেকগুলি অপশন শো হয়েছে। এরপর রয়েছে বিউটিফুলি। তো বিউটিফুলিতেও আমাদের অনেকগুলি অপশন রয়েছে। তো যাই হোক, আমি এখন বেসিকের কিছু অপশন দেখাবো। তো বেসিকে যদি অটো অপশনে ক্লিক করি, তো অটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যান্ড্রয়েডের সিস্টেম অনুযায়ী আমাদের ফটোটিকে এডিটিং করে দিয়েছে। এরপর যদি আমাদের ফটো থেকে কিছু কেটে বাদ দিতে হয়, তো সেক্ষেত্রে ক্যাপ টুলে ক্লিক করে পছন্দ মতো আমরা আমাদের ফটোর এক্সট্রা অংশগুলিকে কেটে বাদ দিয়ে নিচে ট্রিক মার্কে ক্লিক করলে অটোমেটিকলি কেটে যাবে। এরপর রয়েছে ফিল্টার। তো ফিল্টারে যদি ক্লিক করি, বিভিন্ন রকম ফিল্টার এখানে শো হয়েছে। তো এখানে আমাদের পছন্দ মতো কোনো একটি ফিল্টারকে আমরা নিতে পারি। পরবর্তী যে অপশনটি রয়েছে অবজেক্ট, তো এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন রকম অপশন শো হয়েছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। ব্রাইটনেস আমরা একটু বাড়িয়ে দিতে পারি, কন্ট্রাস্ট, ফটোর গ্লেজ অনুযায়ী আমরা কন্ট্রাস্টকে একটু বাড়িয়ে দিতে পারি। এছাড়া এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। এরপরে রয়েছে হাইলাইটস। আপনার ফটোটি যদি অন্ধকারে তোলা থাকে, তো সেক্ষেত্রে হাইলাইটসটি বাড়িয়ে দিয়ে আপনার ফটোটিকে একটু আলো করে দিতে পারেন। যাই হোক, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এখানে পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। পরবর্তী যে অপশনটি রয়েছে ডুডল। ডুডল অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে একটি আঁকামাঁকা টাইপের অপশন শো হয়েছে, মানে আমরা আমাদের ফটোর উপরে বিভিন্ন রকম এখান থেকে কালার নিয়ে আমরা কালার করতে পারি। তো এইভাবে আমরা বিভিন্নভাবে কালার করতে পারি। পরবর্তী অপশনটি রয়েছে টেক্সট টুল। তো এই টেক্সট টুলের কাজ পেলে আমরা অনেকেই জানি। তো যাই হোক, টেক্সট টুলে যদি আমরা কোনো কিছু ফটোর উপরে লিখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের টেক্সট টুলকে ব্যবহার করতে পারি। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো আমি টেক্সট টুলের উপর ক্লিক করলাম, তো এখানে ইন্টার টেক্সট দেখাচ্ছে। ইন্টার টেক্সটের উপর আমি ডবল ক্লিক করব, এখানে অটোমেটিকলি আমাদের কিবোর্ডটি শো হয়ে গেছে। তো এখানে আমাদের যেটি লেখার প্রয়োজন, তো আমরা সেটি লিখতে পারি। তো আপনাদের পছন্দ মতো লেখাটি হয়ে গেলে লেখার সাইডে ট্রিক মার্ক দেখতে পাচ্ছেন, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লেখাটি আমাদের ফটোর উপরে চলে আসবে। তো আমরা আমাদের পছন্দ মতো স্থানে ফটোটিকে বসিয়ে দিয়ে নিচে রাইট সাইডে ক্লিক করে দিলে অটোমেটিকলি ফটোটা ওখানে সেভ হয়ে যাবে। তো আমরা বেসিক অপশানের প্রায় সবকটি অপশন দেখে নিয়েছি। এরপর রয়েছে ক্রিয়েট অপশন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে কতগুলি অপশন শো হয়ে গেছে। তো সর্বপ্রথম যে অপশনটি রয়েছে ওয়াটারমার্ক ফ্রেম, এই অপশনে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন রকম ফ্রেম শো করছে। তো এই ফটোর মধ্যে আমরা বিভিন্ন রকম ফ্রেম লাগাতে পারি। তো এইভাবে আমরা ক্লিক করে কোনো একটি ফ্রেমকে লাগাতে পারি। পরবর্তী যে অপশনটি রয়েছে ইরেজ টুল। ইরেজ টুলের কাজ খুবই মারাত্মক। তো আপনাদেরকে দেখাচ্ছি ইরেজ টুল দিয়ে কি কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা ইরেজ টুলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ইরেজ টুলের সাইজ দেখাচ্ছে। তো আপনারা আপনাদের মতো সাইজ বাড়িয়ে নিতে পারেন। এরপর আপনি যদি আপনার ফটোর মধ্যে দিয়ে কোনো কিছু এক্সট্রা বলে মনে হচ্ছে বা কোনো কিছু কেটে বাদ দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই ম্যানুয়ালি অপশানে রেখে ফটোটিকে জুম করবেন। করার পর আপনাদের যে অপশানটুকু কেটে বাদ দেওয়ার প্রয়োজন, সেই অপশানটিকে সিলেক্ট করে এরকম টান দেবেন, দেওয়ার পর ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছি অটোমেটিকলি অপশানগুলো মুছে যাচ্ছে। এইভাবে আপনি এক্সট্রা কোনো কিছু আপনার ফটোর মধ্যে থেকে গেলে সেগুলিকে এইভাবে মুছে দিতে পারেন। এরপর রয়েছে রিমুভ অবজেক্ট। এই অপশনটিও প্রায় সেম কাজ। তো আমি একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আমি এই কাগজটিকে রিমুভ করে দেবো। তো সেক্ষেত্রে কাগজটিকে সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি সেটি রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার এক্সট্রা অংশগুলিকে রিমুভ করে দিতে পারেন। পরবর্তী যে অপশনটি হচ্ছে রিমুভ লাইন্স, অপশনটি সিলেক্ট করার পর আপনার ফটোর মধ্যে যদি কোনো লাইন্স থেকে থাকে সেই লাইন্সগুলিকে আপনি সহজেই রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে আমি আমার ফটোতে কোনো লাইন্স নেই, তো যাই হোক আমি এই বাঁশটিকে লাইন্স হিসাবে ধরবো। তো সেক্ষেত্রে আমি এই লাইন্স হিসাবে যদি আমি এটাকে সিলেক্ট করে ছেড়ে দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই বাঁশটির লাইন হিসাবে রিমুভ হয়ে যাচ্ছে। পরবর্তী যে অপশনটি রয়েছে রিমুভ প্রিফল, তো রিমুভ প্রিফলের কাজ আমরা এখন দেখে নেব। ম্যানের উপরে ক্লিক করব আর এটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি ক্রস চিহ্নে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে মানুষটি এখান থেকে গায়েব হয়ে যাবে। তো এইভাবে আপনার ফটোর মধ্যে যদি এক্সট্রা কোনো মানুষ বা এক্সট্রা কোনো অংশ এসে থাকে, তো সেক্ষেত্রে আপনি এইভাবে এই রিমুভ পিপলের সাহায্যে সেগুলিকে ক্লিয়ারলি পরিষ্কার করে দিতে পারেন। তো এখন আমরা এখানে নিচে টিক মার্কে ক্লিক করব। পরবর্তী যে অপশনটি রয়েছে প্রোকেস, এখন আমরা প্রোকেস অপশনের কাজগুলি দেখে নেব। সেক্ষেত্রে আমরা প্রোকেস অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ফটোর উপরে অটোমেটিক একটি লোডিং নিচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ডগুলি ব্লার টাইপের হয়ে গেল। অ্যাকচুয়ালি প্রোকেস অপশনের কাজ ফটোর ব্যাকগ্রাউন্ডগুলিকে ব্লার করে দেওয়া। তো এখানে বিভিন্ন রকম ব্লার অপশন রয়েছে। এইভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডকে ব্লার করলে ফটোটিকে আরো খুবই সুন্দর দেখতে লাগছে। পরবর্তী যে অপশনটি রয়েছে স্কাই, তো আমরা স্কাই অপশনের কাজগুলি দেখে নেব। সেক্ষেত্রে আমরা টাইটলে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন রকম আকাশের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে ক্লিয়ার ডে, তো এই অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। আর দেখুন ফটোটি কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোর উপরের আকাশটি মেঘলা টাইপের ছিল, সেটি একেবারেই দিনের মতো হয়ে গেছে, আবার সবুজও হয়ে গেছে। এইভাবে আমরা এখানে বিভিন্ন রকম আকাশের ছবি রয়েছে, তো প্রত্যেকটি সিলেক্ট করে যেই আকাশের ছবিটি ব্যাকগ্রাউন্ডে আমাদের ফটোর সাথে ম্যাচিং হয়, এই আকাশের ছবিটিকে আমরা নিয়ে নিতে পারি। তো পরবর্তী যে অপশনটি রয়েছে ইভিনিং, আমরা যদি ইভিনিং মানে সন্ধ্যের ছবিও নিতে চাই ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমরা এই অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন রকম সন্ধ্যাকালীন ছবি দেখতে পাবো। তো এইগুলিকে আমরা সিলেক্ট করতে পারি। এর পরের অপশনটি রয়েছে বিউটিফুল। বিউটিফুল অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন রকম অপশন শো হয়েছে। তো সর্বপ্রথম যে অপশনটি রয়েছে স্মার্ট, তো স্মার্টে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এটি আমাদের অ্যান্ড্রয়েডের সিস্টেম অনুযায়ী আমাদের ফটোটিকে স্মার্টনেস করে দেবে। সেক্ষেত্রে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফটোটিকে কতটা গ্লেজ করে দিল। তো এখন আমি আপনাদেরকে টিউটোরিয়াল হিসেবে ফটোকে এডিট করে দেখাবো। আমি আমার মতো করে ক্লিয়ারলি এডিটিং হয়ে গেছে। তো এখন আমি এখানে সেভ টুলে ক্লিক করে সেভ করে নেব। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা আপনাদের ফটোটিকে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার গ্যালারির মধ্যে থাকা এডিটিং অপশন দিয়ে এইভাবে একটি প্রফেশনাল মোডে সুন্দরভাবে ফটোকে এডিট করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ফটোটিকে আমি এডিট করেছি আমার রেডমি মোবাইল দিয়ে। তো আপনাদের রেডমি মোবাইল থাকলে অবশ্যই আপনি এইভাবে আপনার ফটোকে একটি প্রফেশনাল মোডে এডিট করতে পারবেন। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন আরো একটি টিপসের ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।